আমরা বীরবাংলা চ্যানেল ঘুরে বেড়াই দেশের নানা প্রান্তে, তুলে ধরার চেষ্টা করি প্রিয় বাংলাদেশের নদী নালা পাহাড় পর্বত সমুদ্র জীবন প্রকৃতি ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতির চিত্র। এই যে এখন যে গ্রামটি দেখতে পাচ্ছেন, এটি বছরের প্রায় ৫-৬ মাস পানির নিচে থাকে। নদীমাতৃক এই বাংলাদেশের অপরূপ সৌন্দর্য দেখিয়ে আমরা হয়তো শেষ করতে পারবো না, কারণ আমাদের এই মাতৃভূমি বিভিন্ন সময় বিভিন্ন রূপে সাজে। যেমন বর্ষাকালের এক রূপ শীতকালে গিয়ে আরেক রূপ ধারণ করে। পানিবন্দী এই গ্রামটির অবস্থান কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার চামড়াবন্দর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে। বর্তমানে পুরো গ্রামটি বন্যায় প্লাবিত। গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা। যেহেতু এগুলো হাওর অঞ্চলের গ্রাম, তাই এগুলোকে পাড়া বা হাটি বলা হয়ে থাকে। প্রতিটি বাড়িতেই একটি করে নৌকা রয়েছে। গ্রামটির বেশিরভাগ মানুষ কৃষি কাজের উপর নির্ভরশীল। তবে এখন বন্যা আসার কারণে অনেকেই নৌকা দিয়ে হাওরে মাছ ধরার চেষ্টা করছেন। কি মাছ ধরা পড়তেছে? কতগুলা পান? প্রতিদিন কয়বার তুলেন জাল? সকালে একবারে কতগুলা উঠে? তরকারি খাওয়ার জন্য? আপনারা যদি হাওরের এমন রূপ নিজ চোখে উপভোগ করতে চান, তাহলে বর্ষার মৌসুমে চলে আসতে পারেন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার চামড়া বন্দরে। আর এখানে আসলে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের বোট। তবে বোটের আকার আকৃতি ভেদে ভাড়া কম বেশি হতে পারে। আমরা মিটামইন যাই, এখান থেকে 1 ঘন্টা সময় লাগে, আসতে 1 ঘন্টা সময় লাগে, 2 ঘন্টা আসা যাওয়া যাচ্ছে, ভাড়া নেই 3000 টাকা। শুক্রবার শনিবার হলে তা একটু টাকা বেশি আর কি, বেশি লাগে। শুক্রবার ছাড়া হলে 3000 টাকা দিয়ে যাওয়া লাগে। এটা মিঠাই মন খালি যাবেন আসবেন, না ওইখানে গিয়ে তারা হয়তো ঘুরবে হ্যাঁ, ফিরবে? ঘুরবে, এখানে ওনারা ঘুরবে 2 ঘন্টা 3 ঘন্টা ঘুরে, আচ্ছা ঘুরে পরে আবার নিয়ে আসা হয় আর কি, হাফ ডাউন। আচ্ছা। আলোচনা করে ভাড়া মিটিয়ে বেরিয়ে পড়তে পারেন হাওরের নিদারুণ রূপ নিজ চোখে উপভোগ করার জন্য।